অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা। ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সূর্য বলে, আপনি দেখলেন, আপনি আবার আমাকে জড়িয়ে ধরলেন। আপনি বলতে পারেন কেন এত গায়ে পোড়া? তখন দীপা বলে, কি? সূর্য বলে, হ্যাঁ ঠিকই তো বলেছি, গায়ে পোড়া বলছি। হঠাৎ করে জড়িয়ে ধরলেন, আবার জড়িয়ে ধরবেন। আপনার চরিত্র কিন্তু মোটেই সুবিধের নয়। তখন দীপা বলে, আপনি একদম বাজে কথা বলবেন না, হঠাৎ করে বাজ পড়লো তাই। এরপর সূর্য বলে, বাসটা হঠাৎ করে পড়বে না তো আপনাকে ফোন করে বলবে যে আমি এখন পড়বো, আপনি চুপ করে থাকুন। তারপর দীপা বলে, মানে? সূর্য বলে, মানে যাকে সামনে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরছেন। তখন দীপা বলে, এই যাকে তাকে মানে কি? হ্যাঁ, যাকে তাকে মানে কি? আপনাকেই তো জড়িয়ে ধরেছি। এরপর সূর্য বলে, আপনি আমাকে জড়িয়ে ধরবেন কেন? মানে একজন পরপুরুষকে জড়িয়ে ধরতে খুব ভালো লাগে না? খুব ছুঁতে ভালো লাগে। এরপর দীপা বলে, হ্যাঁ ছুঁতে ভালো লাগে, অনুরাগের ছোঁয়া। তখন সূর্য হাঁ করে দাঁড়িয়ে থাকে আর দীপাকে জড়িয়ে ধরে, কারণ তখন আরেকটা বাজ পড়ছিল খুব জোরে এবং সূর্য খুব লজ্জা পায়। দীপাকে বলে, আপনি কিছু মনে করবেন না। দীপা বলে, এবার বুঝলেন তো, হঠাৎ করে বাজ পড়েছিল তাই এরকমটা করেছি, আপনিও তো আমাকে জড়িয়ে ধরলেন। এরপর সূর্য বলে, আমার খুব খিদে পেয়েছে। তখন দীপা ওই ঘরের মধ্যে চাল ডাল খুঁজতে থাকে এবং সেগুলোকে পেয়েও যায়, কিন্তু রান্না করবে কি দিয়ে? এরপর রান্না শুরু করে। করতে করতে দীপার আগের কিছু কথা মনে পড়ে যায়। আর ঠিক তখনই ওই সময় ওখানে একজন ছদ্মবেশে লোক আসে আর সেটা শুনতে পায় দীপা। এদিকে রূপার বাড়িতে সোনা আর উর্মি চলে আসে। এবার এসে বলতে লাগে, বাবা কোথায়? রূপা বলে, এখানে। তুমি এখানে? সোনা বলে, বাবা আর দীপা সেনগুপ্ত কোথায়? রূপা বলে, আসতে কোথা বলো সোনা, চিৎকার করো না। সোনা বলে, আসতে? কিসের জন্য আসতে? কোথা বলবো আমি? হ্যাঁ, কটা বাজে দেখেছো? এরপর সোনা রূপার গলা টিপে ধরতে গেলে কৃষ্ণ বলে, সোনা, অন্যের বাড়িতে ঢুকে কি হচ্ছেটা কি? ঠিক ওই সময় ওখানে অবিনাশও চলে আসে এবং সোনাকে বলে, সোনা বেশি বাড়াবাড়ি করো না কিন্তু, জেলে পাঠিয়ে দেব। উর্মি বলে, আপনি আমাদের জেলে পাঠাবেন কেন? আমরাই তো এখনই পুলিশ স্টেশনে গিয়ে তো আপনাদের সবার নামে কমপ্লেন করতে যাচ্ছি। ওরা ওখান থেকে চলে গেলে রূপা বলে, কিন্তু মা কোথায় গেল? এদিকে দীপা শুনতে পায় পায়ের সেই শব্দ, আবার ওই শব্দ শুনে সাবধান হয়ে যায়। একটা হাতে লাঠিও নিয়ে চুপ করে লুকিয়ে থাকে। সূর্য আর দীপা জুটিটা থাকে। আর ওই লোকটা ওখানে আসা মাত্রই দীপা মারতে যাবে, লোকটাকে দেখতে পায় যে এ তো সে লোক নয়, এ একটা বৃদ্ধা। তো তখনই ওই দীপা বলে, দাদু, উনি আমার স্বামী আর আমি ওনার স্ত্রী। সূর্য বলে, না 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 না, উনি আমার স্ত্রী নন। দীপা বা সূর্যকে নিজের কাপড়ের আঁচল দিয়ে মুখটা চেপে ধরে এবং বন্ধ করে বলে, আপনি একটু চুপ করবেন? এখন যদি এই ঝড় বৃষ্টির জলের মধ্যে আমাদের এখান থেকে বের করে দেয় তবে কি আপনার ঠিক হবে? দীপার কথা শুনে সূর্য রাজি হয়। অন্যদিকে সোনা উর্মি আসে থানায়। তো পুলিশ স্টেশনে চলে আসার পর খুব কথাবার্তা বলতে লাগে। সূর্য ডায়েরি দিতে কিন্তু পুলিশ অফিসার বলতে লাগে যে ওনারা দুজন কি হয়? বলে যে আমার মা বাবা। তখন পুলিশের গায়ে সোনা হাত তোলে এবং লোকাবে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই অবিনাশ ওখানে চলে আসে আর সোনাকে উদ্ধার করে। কিন্তু বন্ধুরা, তোমাদের একটা কথা জানাই, এর মধ্যে যদি শালিনীকে আমরা নিয়ে আসতে পারি তবে কি খুব সুন্দর হতে পারে এই সিরিয়ালটা। আর যদি শালিনী উর্মির কিছু সাহায্য করতে পারে, তোমাদের কি ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে রুডিও তার মাকে কুন্তলাকে বলে যে আমরা সন্ধান পেয়ে গেছি, দীপা আর সূর্য কোথায় আছে। তো শুনেই তো কুন্তলা খুব খুশি হয়ে যায়।